আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বেশ অনেক দিন পরে ভিডিও দেওয়া হচ্ছে বলা যায়। এক্সামের জন্য একটু ব্যস্ত ছিলাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টাকে দেখবেন। আমি এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বিফ বিরিয়ানি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব সহজভাবেই তৈরি করে দেখাবো, যেন বাসায় গেস্ট আসলে খুব জলদি তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ননস্টিকের হাঁড়ি নিয়েছি, এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে একদম বাদামি করে ভাজবো। এখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ তুলে রাখবো বেরেস্তার কাজের জন্য। আমি সামান্য কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। নেড়ে চেড়ে একদম বাদামি করে ভেজে নিয়ে যখন বেরেস্তা হয়ে যাবে, তখন আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখবো এবং বাকি অর্ধেকটা পেঁয়াজে রান্না করব। বাকি পেঁয়াজে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুনটা একটু ভালো মতো ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি, পুরোটা মশলা দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে হালকা হালকা করে পানি দিব এবং কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি টক দই নিয়েছি আমি এখানে প্রায় 1/4 কাপ। একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নেবেন ভালো মতো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর আমি একটু বাদাম বাটা দিয়েছি, আমি কাঠবাদাম বাটা নিয়েছি প্রায় 1 চা চামচের মতো, একটু পানিতে গুলিয়ে তারপর দিয়েছি। যখন কষানো হয়ে যাবে এরপর আমি গরুর মাংস দিয়ে দিব। দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি, আমি ফ্রেশ মাংস এবং হাড্ডি সবই নিয়েছি। মাংসটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে অল্প অল্প পানি দিয়ে দিয়ে কষিয়ে নেবেন। ফার্স্টে কোনো পানি দিতে হবে না, মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে এতেই কষানো হয়ে যাবে। এরপর পানির পরিমাণ হলে দিবেন। আমি 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে এরপর নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব। মাংসটা যখন 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন ভেজে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। ব্যাস মাংসটা কষানো হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে এবং তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমরা এখন চালটা প্রিপারেশন করে নেব। আরেকটি ননস্টিক হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে এরপর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা যখন গন্ধটা চলে যাবে তখন পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। আপনারা যতটুকু পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি নিতে হবে। আমি যেহেতু 1 কেজি পরিমাণ মাংস ইউজ করেছি তাই আমি 1/2 কেজি চাল নিয়েছি এবং সেই 1/2 কেজি পরিমাণ চালের জন্য 1 কেজি পরিমাণ পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলে 3-4টা কাঁচামরিচ, 2-3টা পোলাও পাতা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ প্রায় 1 চা চামচের মতো। সেটা আপনাদের টেস্ট ওয়াইজ, আপনাদের কাছে পোলাও পাতা না থাকলে সেটা স্কিপ করতে পারেন। তারপর পানিটা ফুটে ওঠার পর চাল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিব। যখন এরকম মাখা মাখা হয়ে যাবে চালের সাথে পানি, তখন আমরা সেই মাংস প্রিপারেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এরপর ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে তারপর দমে বসিয়ে দিব। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি দমে দিয়ে দিয়েছি। এরপর যখন পানিটা একটু টেনে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। গোলাপ জল দিয়ে দিতে হবে, আপনারা গোলাপ জল কেওড়া জল দুটোই দিতে পারেন। তারপর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে পেঁয়াজ বেরেস্তা এবং কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর দমে দিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু বিফ বিরিয়ানি। ছোটো থেকে বড় সবারই পছন্দ হবে আশা করি। বাসায় একবার হলেও ট্রাই করবেন। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও প্লিজ সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে মাংস এবং আলুটা একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। তো আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।